যারা কৃপা করে মহাপ্রভুর সম্মুখে, যিনি জগৎ স্বামী, সকল দুঃখ বেদনা মনের আকুলতা ব্যাকুলতা প্রকাশ করার এই সর্বশ্রেষ্ঠ স্থান, আমরা ভগবানের সম্মুখে এসেছি। আমাদের সকল দুঃখ শোক সকল কিছু বলার, সকল গোপন কথা প্রকাশ করার এই সর্বশ্রেষ্ঠ স্থান। আমাদের আর বলার জায়গা নেই, আর শোনারও কেউ নেই। তাই সকল দুঃখ দূর করিতে কলির পাবন অবতার শ্রীমন মহাপ্রভু, আমরা সেই লীলায় যাব। তার আগে যারা গুরু দীক্ষা নিয়েছেন, কৃপা করে আপন আপন গুরু নামকে স্মরণ করুন। গুরু কৃপা হি কেবলম। গুরু যদি কৃপা করে মানুষের অসাধ্য সাধন হয়, তাই আমরা গুরুচরণে আত্মসমর্পণ করেই আমরা গৌরাঙ্গ লীলায় চলে যাব। আমরা ভজনে আসছি, এটা ভজনের রাস্তা। ভগবান সকল কিছু করতে পারে, ভগবানের অসাধ্য কিছু নাই। তাই আমরা গুরুচরণে আত্মসমর্পণ করি, আমরা গৌরাঙ্গ লীলায় চলে যাব। জয় রাধে। আমার দয়াল গুরু গো, আমায় খাঙ্গাল জেনে তুমি রাখি রাখিও চরণে। আমায় দয়াল গুরু গো, গুরু আমায় খাঙ্গাল জেনে তুমি রাখি রাখিও চরণে। হয় আমায় কাঙ্গাল জানে ও দয়াল রে রাখি তব চরণে গো, দয়াল গুরু দয়াল রে আমারে কাঙ্গাল জেনে রাখি রাখিও চরণে। চরণে দয়াল গুরু আমায়
রাখিও চরণে গো দয়াল গুরু আমায় কাঙ্গাল জেলে রাখিও চরণে চরণে রে তুমি খাঙ্গাল জেনে ও দয়াল রে ও দয়াল গুরু আমি বহু জন্মের অপরাধী তোমার সাধন বছর আমি নাহি জানি গো আমি বহু জন্মে আমি অপরাধী আমি সাধন জানি রে দয়াল রে আমি বহু জন্মের অপরাধী তোমার সাধন ভজন আমি নাহি জানি গো দয়াল আমি বহু জন্মে আমি অপরাধী আমি সাধন জানি রে অবত্যের সঙ্গ জানা তুমি কইর নায়া আমারে গো দয়াল গুরু ভক্তের সঙ্গ চারা কইর নাই আমারে তুমি কইল আমারে দয়াল গুরু ভক্তের দয়াল আমারে আবার যদি পাটাও ববে দিও কৃষ্ণ ভক্ত মায়ের কুলে গো আমার যদি আমায় পাঠাও ভবে দিও কৃষ্ণ ভক্ত আমারে আবার
যদি আমার যদি পাঠাও বলে প্রিয় কৃষ্ণ ভক্ত মায়ের মায়ের কুলে গো আমায় পাঠাও বলে দিও কৃষ্ণ ভক্ত মায়ে কুলে অগয় আমি জন্ম নিয়া যেন সদাই করি কৃষ্ণ নামের নামের গুণগায়া আমি জন্ম দয়াল রে যেন কৃষ্ণ বলে কাঁদে কাঁদে আমার প্রাণ কৃষ্ণ বলে কাঁদে আমার প্রাণ ওহে দয়াল গুরু আমায় আমায় দয়া কর হে দয়াল গুরু আমায় দয়া কর হে আমি বহু জনমে অপরাধী ওহে দয়াল গুরু আমায় আমায় দয়া কর হে আমি অপরাধী আমি বহু জনমে ওই অপরাধী দয়াল গুরু আমায় দয়া কর হে আমি অপরাধী দয়া করো দয়া লাগে তোমারে আমি জানাইয়া রাখি দয়াল আগে তোমারে আমি জানাইয়া রাখি দয়াল রে আগে তোমারে জানাইয়া রাখি দয়াল রে আগে তোমারে জানাইয়া রাখি ওই আমি শেষে যদি দয়াল ডাকিতে না পারি আগে আগে তোমারে আমি জানাইয়া রাখি ওরে শেষে আমি ডাকিতে না পারি আগে জানাইয়া রাখি ওই আমি শেষে যদি দয়াল ও দয়াল সময় না পাই আগে তোমারে নিবেদন জানাই ওরে শেষে আমি সময় নাই আগে
যেদিন উড়ে যাবে আমার প্রাণ পাখি সেদিন যেন নয়নে দেখি। ওই আমায় দেখা দিও ওহে প্রাণ গোবিন্দ, আমায় দেখা দিও ওহে প্রাণ গোবিন্দ, আমারে দেখা দিও ওহে প্রাণ গোবিন্দ, আমায় দেখা দিও ওহে প্রাণ গোবিন্দ। যেদিন আমার ভবের লীলা দয়াল রে হইবে সাঙ্গ, আমায় দেখা দিও ওহে প্রাণ গোবিন্দ, যেদিন ভবে আমায় হবে সাঙ্গ, তুমি দেখা দিও ওহে প্রাণ গোবিন্দ। যেদিন আমার আপন বলতে দয়াল এইভাবে কেউ থাকবে না, সেদিন আমারে দিও গো দেখা। আমার কেউ থাকবে না, সেদিন আমায় দিও দেখা। যেদিন আমার ভবের লীলা দয়াল রে সঙ্গ হইবে, তুমি সেদিন আমারে দেখিয়া যাইও। আমায় সংসার হয়ে আরে সেদিন আরে দেখিয়া যাইও। সেদিন যেন তোমার নয়নে দেখি, আরে সেদিন যেন নয়নে দেখি। সেদিন যেন নয়নে দেখি। আরে সেদিন যেন নয়নে দেখি। নূরে যাবে সেদিন যেন নয়নে দেখি। সেদিন যেন আমি নয়নে দেখি। হরি বল, হরি বল, হৃদয়ে। হরি বল। প্রভুর অশেষ করুণায় দণ্ডে একটু বড় হবে না, দণ্ডে একটু। দূর দূরান্ত থেকে আগত কৃষ্ণ অনুগত প্রাণ আমাদের ভক্তিমতী মায়েরা এবং সাধু গুরু বৈষ্ণব ও আমার যুবক বন্ধুরা, আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন, আমি প্রত্যেকের সেবাদ বলতে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন, আমি সবাইকে বৈষ্ণব জানিয়া, আমি সাধু জেনে, বৈষ্ণবী জেনে সর্বস্তরী মানুষের সেবাদ বলতে আমার ভক্তিপূর্ণ প্রণাম আমি জ্ঞাপন করছি। সবাই সাদরে গ্রহণ করে নিবেন। জনিতাই গোর হরি বল। আসতে আচ্ছা, কর্মকর্তা যারা জয় রাধে। আমার মনে হয় যারা দূর থেকে আসছে তাদেরকে একটু বসার ব্যবস্থা করা এবং বসার জন্য একটু সুযোগ দেওয়া, এটা আপনাদের কর্তব্য। আমাদের আস্তে 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 আমি আসছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। কোন আনন্দ? কৃষ্ণ ভজনে যে পূর্ণ রসানন্দ পাওয়া যায়, সেই আনন্দ। আনন্দ দুই প্রকার, আমি আলোচনায় যাব পরে। তো যুবক বন্ধুদেরকে একটা কথা বলি, আমরা পাশাপাশি দুইটা ধর্মের ক্ষতি করি, দর্শনটা এক জায়গায়। যেমন আমাদের পাশার একটা ধর্ম আছে ইসলাম ধর্ম, তারা অনেক সময় দাঁড়িয়ে নামাজ পড়ে, পশ্চিমী সজিদা দেয়, পশ্চিমে আল্লাহর গোর, কাবাগর, মক্কার গোর, সবকিছু পশ্চিমী। এমনকি নিদ্রায় গেলে তারা পূর্ব দিকে শিওর দেয় না, পশ্চিমী বলে যদি আমার পা রাখি তাহলে আমাদের অমর্যাদা হবে আল্লাহ। এটা বলেনি। আবার কেউ বলবেন না, মনে অন্য কিছু নেবেন না যে আল্লাহর কথাটা কেন বললেন।
দর্শনটা এক জায়গায়। কোন পুরাণী বলে নাই তুমি যত মানুষ খুন করবে তত ভগবান লাভ করবে। ইসলামের কোন কোরআনে বলে নাই তুমি যত নারী নির্যাতন করবে তত আল্লাহ লাভ করতে পারবে। এটা কোন কোরআনে বলে নাই। বাইবেলে বলে নাই তুমি যত মিথ্যা কথা বলবে তত ঘটে কন্যা লাভ করবে। দর্শনটা এক জায়গায়। কেউ হরিকে আল্লাহ বলো, জাতির ভাষায় বলা হলো সোজা সরল রাস্তায় চলো, কর্মক্ষেত্রে হও সাবধান। আমাদের মহাপ্রভু আদেশ করছে দাঁড়িয়ে কীর্তন শুনলে মনটা স্থির থাকে না। যেমন একটা কথা আমি একটা উদাহরণ দিচ্ছি ছোট্ট করে। আমার ক্ষেতের মধ্যে যদি ভালো বীজ রোপণ করি, ক্ষেতের যদি আলি বাঁধা না থাকে, এই ক্ষেতে যত দামি ফসল, যত দামি বীজ রোপণ করেন, আল যদি বাঁধা না থাকে ওই জমিতে ফসল হবে না। কারণ আল বাঁধা নাই, এই ক্ষেতে জল থাকবে না। জল যেটাতে থাকবে না সেটাতে ফসল হবে না। তাই ক্ষেতের যেমন আলি বাঁধা থাকলে ভালো ফসল হয়, ক্ষেতে জল থাকে। মানুষ সেবা সঙ্গনে বসলে পরে যখন মানুষের মনটা আঙ্গিনায় বাধা থাকে, তখন অতি সহজে তাদের কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যায়। এই জন্য